গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন একটা দিন শুরু করলাম আর এখন বাজে দেখো 7:15। আর আজ আমি দেখো একেবারে লক্ষ্মী বউ হয়ে গেছি, মানে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো সকাল সকাল আমি স্নান করি না, কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে। তো সেই জন্যই আর কি ফুটফাট করে ওই স্নান জিনিসটা আমি করি না, যতই গরম হোক দুবার স্নান করি না। তো যাই হোক, সব কাজবাজ কমপ্লিট। আর এখানে দেখো সাহেববাবুর খাবারটাও করে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হবে। ও এখন ঘুমাচ্ছে, সাহেববাবু আর পলাশবাবু দুজনেই এখন ঘুমাচ্ছে। আর সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখি আকাশের ওয়েদারটা এরকমই করে আছে। তাহলে কীরকম লাগে বলো? পুরো মেঘ 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 মেঘ, সেই বর্ষাকাল যেরকম হয়ে থাকে, পুরো চারিদিকটা মেঘ, অন্ধকার অন্ধকার টাইপের হয়ে আছে। মনে হচ্ছে সবে 4টে 4:30 বাজে এরকম। তো যাই হোক, স্নান তো করে নিলাম আর সব কাজবাজ মোটামুটি কমপ্লিট। এবার সাহেববাবুকে তুলতে হবে, ওকে খাওয়াতে হবে। আর কাল রাত্রে আবারও মানে এই দুদিন একটু রাতে ঝামেলা করছে, মানে ঘুমাতে চাইছে না, ছ্যাঁকে ঘুম হচ্ছে, ওর কাছেই থাকতে হবে এইরকম আর কি। তো এই দুদিন আমার ঘুমটাও গন্ডগোল হচ্ছে। এমনিতেও তো সারাদিন তেমনভাবে ঘুমোতে পারি না, রাতেও গন্ডগোল হচ্ছে। তাহলে কীরকম হয় বলো? তো চলো, বেশি না বকবক করে সাহেববাবুকে তুলতে হবে, কারণ ও সেই কাল সন্ধেবেলা খেয়েছে আর তেমন কিছু খায়নি বলেই চলে, টুকটাক খাবার দাবার খেয়েছে। তো ওর যখন খাওয়ার সময় আসে ও তখনই ঘুমিয়ে পড়ে, এটাই হলো ব্যাপার। তো রান্নাবান্নার জোগাড় এখন একটু পরে করব, কারণ এখন পলাশ একটু দেরি করেই কাজে যায়, তো সেই জন্য একটু হাতে সময় বেশিই পেয়ে যায়। আর মা গিয়েছে বিড়ি দিয়ে আসতে, তো সেই জন্য মা আসুক, কী রান্নাবান্না হবে না হবে সেগুলো বলুক, তারপরেই রান্নাবান্নার জোগাড় জানতে শুরু হবে। তো চলো সাহেববাবুকে আবার তুলে দিই। আর আকাশ তো মেঘ করে আছে, কালকের আবার সাহেববাবু বিছানাতে হিসু করে দিয়েছে। ওকে রাত্রেবেলা করে, বর্ষাকালে যেহেতু এসে গেছে, প্যাম্পাস পরাই, কিন্তু কালকে ভাবলাম যে পড়াবো না, থাক, প্রতিদিন পড়ালে পড়ানোটা তো উচিত না, প্যাম্পার্স। তো সেই জন্য আর কি পড়াইনি। আর আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি, দেখি না এমন হিসু করেছে, সেই বালিশ টালিশ ভিজে একাকার হয়ে গেছে। তো রোদ না হলে তো বালিশ এখন বাইরে দেওয়া যাবে না, কি আর করা যাবে। এই বর্ষাকালটাই এইরকম, তাই না? তো চলো। তো দেখো সাহেববাবু ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বিছানা থেকে উঠছে না, তাই তো বাবু? তাই তো, উঠে পড়ো, হ্যাঁ উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, দেখেছ? হ্যাঁ, তো এটা হলো আমার ঘুমকাতুরে বাচ্চা, তাই তো বাবু? ঘুমকাতুরে বাচ্চা তো, হ্যাঁ। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো গো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো গো, উঠে পড়ো, উঠে পড়ো। উঠবে না? উঠে বাবাকে তোলো। তুলবে তো, খেতে হবে তো। হুম। তো বাবা ছেলে দুজনে বিছানা থেকে ঘুম থেকে উঠে গেছিলো, তাই বিছানাটাই ঝটপট করে গুছিয়ে নিলাম। আর দেখো চলে এসেছি সবজি কাটতে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সাহেববাবুকে স্নান করানো হয়ে গেছে, কিন্তু ওকে না ঘুম পাড়ানো পর্যন্ত জলটা ফেলতে পারছিলাম না। তো বন্ধুরা দেখো, এখন বাজে 11:20 আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, তোকে স্নান টান করিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা গিয়েছে একটু ব্যাংকের কাজে গেছে, আর পলাশ তো কাজে চলে গেছে। এখন আমি বাড়িতে একা, তো একা থাকাটা আমার অভ্যেস হয়ে গেছে। আর এখানে দেখো মানে কি বলবো, অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই যে
পলাশ বেরোনোর সময় বৃষ্টিটা শুরু হলো, এখন প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল যে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখনও ভাত টাত খাইনি কিছু, আর এখন খাবোও না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে। সাহেববাবু খুবই ভয় পায় বিদ্যুৎ চমকালে, ও ঘুমাচ্ছে, ওর কাছেই আমি বসে থাকবো। তো মা আসুক, মা হয়তো এক্ষুনি চলে আসবে, তো মা আসার পরেই আর কি ভাতটা খাবো। শুনতে পাচ্ছ হয়তো তোমরা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাড়িতে একা থাকলে তো ইলটিল দিয়েই থাকাই ভালো, ফাঁকা জায়গা তো, তো সেই জন্যই আর কি। আর এখন যা দিনকাল কি আর বলবো। তো চলো বেশি বকবক করবো না, কারণ আমার ফোনেও চার্জ নেই আর ওদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। তো চলো সাহেববাবুর কাছে গিয়ে এখন কিছুক্ষণ বসবো, মা আসুক তারপরে খাবো। কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। দেখো এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি, কারণ কালকের একটু মাছটা ছিল, তো সেই জন্যই। আর এখানে দেখো বৃষ্টির ওয়েদারে পলাশ নিয়ে এসেছে চিকেন, তো চিকেনের তরকারি করেছি আর কি, ব্যাস এটুকুই করেছি। আর মা ব্যাংক থেকে আসার আগেই বাবা চলে এসেছিল, তাই বাবার সাথে বাবা আর আমি দুজনে মিলেই ভাতটা খেয়ে নিয়েছি। আর দেখো আনলার উপরে যত জামা কাপড় এখানে ঢিবি হয়ে গেছিলো, তো যেটা শুকাচ্ছে আনলাতে রেখে দিচ্ছি, ভাঁজ করা হচ্ছে না এই রকম। তো সেগুলোই আর কি এক এক করে ভাঁজ করে রাখছি। আর কিছু জিনিস আমি শোকেস আলনার এই আলমারির মধ্যে রাখি, আর কিছুটা আলমারির মধ্যে রাখি। মানে যেগুলো আমি টুকটাক বেশি ইউজ করি সেগুলো এই শোকেস আলমারির মধ্যে রেখে দিই, আর যেগুলো কম টুকটাক মানে টুকটাক ইউজ করি সেগুলোই আর কি আলমারিতে, ভালো ভালো জিনিসগুলো ওখানে রেখে দিই। তো যাই হোক দেখো জামা কাপড় সবই এক হাঁটু হয়েছিল, তো সেগুলোই আর কি পরিষ্কার করে নিলাম ভালো করে। আর যেটা যেখানকার রাখার জিনিস সেটাই সেখানে রেখে দিলাম। এখন বাজে 3:45। সাহেববাবুকে সেই 1:10-15 থেকে ডেকে 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 তারপর 2 বাজতে 10 মিনিট বাকি, তখন তোলা হলো। তুলে আবার ভাতটা খাওয়ালাম কুস্তি করে। তো এখন ভাত খাওয়াতে খাওয়াতে তো 3টে বেজে গেল, আর এতক্ষণ ঘরেই ছিল। কি দেব? কি 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 লাঠি? লাঠি নেয়? এটা নেয়? আস্তে আস্তে খেলা করবে, ঠিক আছে? তো লাঠিটা নিয়ে এখন ওখানে দেখো খুটুর খুটুর করছে। জল আছে ওখানে, জলে মারছে। আর সারা দিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও মিনমিন করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম আসছিল সাহেববাবুর সাথে, তখন শুয়ে এবার তারপর আমার মা ফোন করলো, ফোন করার পরে আর ঘুম আসে, তো তখন থেকেই জেগে আছি। মাম কই? মাম ধরেছি। ও জলের মধ্যে লাঠিটা নিয়ে বলছে মাম ধরেছি, তো এরকমই করতে থাকে। আর বৃষ্টির দিন কোথায় বা বের করব, তাই না? বাড়ির মধ্যেই ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। তো ওদিকে সাহেববাবুকে খেলতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বেদানাটা ছাড়াতে। তো বিকেল তো হয়েই গেল, দেখতে দেখতে ওকে বেদানার রসটা খাওয়াবো, সেই জন্যই ছাড়িয়ে নিচ্ছি। তো সাহেববাবু গেল ওর ঠাম্মার সাথে একটু রাস্তার দিকে, আমিও ভাবছি একটু রাস্তার দিক থেকে হেঁটে আসবো, মন ভালো থাকবে। আর আজকের একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তো তাড়াহুড়ো করে তো সকালের কাজগুলো করা হয়, তো রান্নাবান্না করে যেহেতু গ্যাস নেই, উনুনেই দুধটা গরম করা হয়, সাহেববাবুর দুধটা, তো ওই দুধটাই আর কি হাঁড়ি করে বসিয়ে আর ওকে স্নান করাতে এসেছি, আর আমি ভুলে গেছি। তো সেই দুধটাই আর কি পুরো শুকিয়ে
আরেক কিছুক্ষণ থাকলে পুড়ে যেত, কিন্তু পুরো তো শুকিয়ে গেছে, আর তো খাওয়াই যাবে না। আর বাচ্চাদের জিনিস তো, সে আমার নিজের বাচ্চা হোক বা অন্যের বাচ্চা হোক, বাচ্চাদের জিনিস যদি নষ্ট হয়ে যায়, আরও বিশেষ করে যদি আমার হাত থেকে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তো আমার মনের মধ্যে কেমন একটা হতে থাকে। তো সেরকমই আর কি, একটা খারাপ লাগছে। সাহেববাবুর দুধটা আর কি নষ্ট হয়ে গেল, আমার জন্যই নষ্ট হয়ে গেল, কি আর বলবো। তো এখন বাজে 4:25, দেখো একটু যাব রাস্তার দিকে, একটু বৃষ্টিটা ধরেছে। আর এই হাঁড়ি করে বসিয়েছিলাম, তা হাঁড়ি পুরো একদম শুকিয়ে গেছিলো দুধটা, কিছু করার নেই তাই না। এই গ্যাসটার জন্য, গ্যাসে হলে সঙ্গে সঙ্গে ফুটিয়ে বন্ধ করে রাখি, আর উনুনে জালটা একদমই নিভে গেছিলো, মানে ওই জ্বলন্ত কাঠকুটো কিছুই জ্বলছিল না, ওই গনগনে আগুনটা ছিল, তাতেই ফুটে যেত। তো ওই ভুলে গেছি মনের খেয়ালে, আর ওইদিকে যাওয়াও হয়নি। বললাম যে পলাশ বেরিয়ে গেছে, মাও বেরিয়ে গেছে, ওইদিকে আর যাওয়ার কোনো প্রয়োজনই দরকার হয়নি। তা সাহেববাবুর দুধটাই নষ্ট হয়ে গেল। তো রাস্তার দিক থেকে ঘুরে এসেছি আমি আর মা সাহেববাবুকে নিয়ে। তো এসে দেখো গাড়ি বের করে দিয়েছে, আর যেহেতু খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়েছিল, মা বলল গুছিয়ে রাখি তারপরে খেলবি। তো দেখো আমাদের মিঠি বুড়িও চলে এসেছে তার মধ্যেই। আর মা যেহেতু একটা মাছ ধরেছে, তো একটা মাছই উঠেছে, ছিপ ফেলছিল অনেকক্ষণ ধরে, আর অন্য মাছ ওঠেনি, তাই যুদ্ধ লেগেছে। তো দেখো সন্ধ্যের মুখে কীরকম জোরে বৃষ্টিটা এলো। এখন বাজে পুরো 6টা বাজতে একটু বাকি, 2 মিনিট বাকি। তো বন্ধুরা এখন বাজে 6:40, আর আমাদের গ্যাস তো নেই, তো সেই জন্যই মা গিয়েছে উনুনে ভাত বসাতে, রাত্রে ভাতই খাওয়া হবে। আর তাড়াতাড়ি করতে বললাম, কারণ এই দেখো অবস্থা, দেখো জল ফেলছে, মানে একটা না একটা লেগেই থাকে। জল ফেলে না, বিছানায় ঘুমাবে না তুমি? ঘুমাবে তো, জল খেয়ে নাও, খাও একটু জল। তো দুপুরের তরকারি তো আছে, শুধুমাত্র ভাত হবে। তো চলো এখন সাহেববাবুর সাথে বসে বসে খেলবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখেছো কি অবস্থা করছে আমার।